সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর কস্ট শিট নিয়ে। আগের ভিডিওগুলোতে কিন্তু আমি পুরো কস্ট শিট ডিটেলসে আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, পুরো সেকেন্ড সেমিস্টারের সমস্ত কস্টিংয়ের ভিডিও আমি কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কে বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে আমি দিয়ে রেখেছি। আগে কিন্তু অবশ্যই কস্ট শিটের পার্ট 1 পার্ট 2 দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো, ঠিক আছে? তো চলো আজকে আমরা একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম কিন্তু সলভ করে ফেলবো। তো দেখো আমরা আজকে কোন অঙ্কটা করব, তোমরা এইখানে দেখো আমরা এই 24-এর দাগের অঙ্কটা করব। তো দেখো 24-এর দাগের অঙ্কে কী বলে দিয়েছে, এখানে দেখো কস্ট শিটের যে এক্সপেন্সেসগুলো সেগুলো তো বলে দিয়েইছে। এবারে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা আমি একবার পড়ি। দেখো প্রথমেই এর দাগে আমাদের কাছে জানতে চেয়েছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কস্ট শিট। একটা কস্ট শিট বানাতে বলেছে ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবভ শোয়িং দেয়ার ইন দ্য কস্ট পার ইউনিট আন্ডার ইচ এলিমেন্ট। প্রত্যেকটার কস্ট পার ইউনিট আমায় বের করতে হবে, অ্যান্ড দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড, এবং সেখান থেকে কস্ট শিট থেকে আমায় কী করতে হবে, প্রফিট বের করতে হবে। তারপরে দেখবে বলে দিয়েছে অলসো শো দ্য পার্সেন্টেজ দ্যাট দ্য ওয়ার্কস ওভারহেড কস্ট বিয়ার্স টু দ্য ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস। ঠিক আছে, এখানে একটা পার্সেন্টেজ বের করতে হবে। কী পার্সেন্টেজ সেটা আমি পরে করব, আগে আমাকে যে কস্ট শিট বের করতে বলেছে সেটাই আমি কিন্তু কস্ট শিট তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, বি এর দাগেও একটা জিনিস জানতে চেয়েছে, তো আমি একসাথে পুরোটা আমি পড়ছি না, ধীরে ধীরে আমি করব। প্রথম কাজ হলো আমার একটা কস্ট শিট তৈরি করা এবং সেখান থেকে কস্ট পার ইউনিট বের করা। তো দেখো কস্ট শিটের যে এক্সপেন্সেসগুলো রয়েছে, এই যেমন র মেটেরিয়াল কনজিউমড, তারপর তোমার ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস। তো মেশিন ফ্যাক্টরিতে আসে ঠিকই, কিন্তু যেহেতু এখানে ডাইরেক্টলি আছে, তার মানে কি ডাইরেক্ট ওয়েজেস। এখানে লেখা আছে না যে ডাইরেক্টলি চার্জেবল, তার মানে এটা একটা ডাইরেক্ট ওয়েজেসের মধ্যে পড়ছে। ডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি, ডাইরেক্ট এক্সপেন্সেস মানে তোমরা তো জানোই, কারখানায় মালপত্র ঢোকার আগে পর্যন্ত যে এক্সপেন্সেসগুলো থাকে সেগুলোকে বলে ডাইরেক্ট। তো এই ধরনের এক্সপেন্সেসকে আমরা প্রাইম কস্টের মধ্যেই আনি। চার্জেবল এক্সপেন্সেস, এগুলো হলো ডাইরেক্ট এক্সপেন্সেস। তো এই তিনটে হলো আমার ডাইরেক্ট এক্সপেন্সেস। তো দেখো আমি এই তিনটেকে দেখো আমি এখানে অবশ্যই লিখে নিয়েছি। দেখো খুব ভালো করে দেখবে, এই যে দেখো র মেটেরিয়াল কনজিউমড দেখো লিখেছি আমি এখানে, এই যে দেখো। আচ্ছা, মেশিন যেটা বললাম, লেবার ওয়েজেস ডাইরেক্ট লেখা আছে বলে এখানে আমি লিখে নিয়েছি, চার্জেবল এক্সপেন্সেসকে আমি এখানে লিখে নিয়েছি। তো দেখো এবারে আমাদেরকে কি করতে হবে, এই যে তিনটে ডাইরেক্ট খরচাকে আমি নেব, নিয়ে যোগ করব, করে আমি পাঠিয়ে দেবো কোথায়, এইখানে। বোঝা গেল? তো হবে কত আমার, 44,500। তো এখানে দেখো প্রত্যেকটা আইটেমের কিন্তু কস্ট পার ইউনিট জানতে চেয়েছে। তো কস্ট পার ইউনিট আমরা করব। তো দেখো কত ইউনিট প্রোডাকশান হচ্ছে সেইটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কস্ট পার ইউনিট। তো তোমরা যদি এখানে দেখো খুব ভালো করে দেখবে, এখানে প্রোডাকশান হচ্ছে কত, দেখো ইউনিট প্রডিউস হচ্ছে, খুব ভালো করে দেখবে 10,000। তাহলে প্রত্যেকটা আইটেম মানে এই যে 10,000 ইউনিট তৈরি করা হয়েছে, 10,000 ইউনিট তৈরি করতে কতটা র মেটেরিয়াল লেগেছে, 25,000। তাহলে 10,000 ইউনিটের জন্য যদি 25,000 টাকার র মেটেরিয়াল লাগে, তাহলে একটা ইউনিটের জন্য কত টাকার র মেটেরিয়াল লাগবে সেটাই তো বের করতে হবে। তার মানেই তো কস্ট পার ইউনিট, তাই না? তার মানে কি এই কস্ট পার ইউনিট মানে কি, এক একটা ইউনিট তৈরি করতে কত টাকা খরচা হয়। 10,000 ইউনিট তৈরি করতে যদি 25,000 খরচা হয়, তাহলে একটা ইউনিট তৈরি করতে কত খরচা হয় বের করতে গেলে কী করব, এই যে এক্সপেন্সেসটাকে সেটা আমি যত ইউনিট প্রডিউস করছি সেটা দিয়ে আমি ডিভাইড করব, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো আমি প্রডিউস করছি কত, 10,000 ইউনিট, তাহলে 10,000 দিয়ে আমি এই খরচাটাকে ভাগ করব, করলে আমি কত পাবো, 25,000কে 10,000 দিয়ে ভাগ করলে পাবো আমি কত, 2.5। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আবার দেখো এটাকেও, এই এক্সপেন্সেসকেও 10,000 দিয়ে আমি ভাগ করব, ঠিক আছে? তাহলে আমি কত পাবো কিন্তু 1.5, ঠিক আছে? আবার এই এক্সপেন্সেসকে আমি 10,000 দিয়ে ভাগ করব, করলে আমি কত পাবো, 0.45, ঠিক আছে? আবার এই এক্সপেন্সেসটাকে আমি কি করব, 44,500কে 10,000 দিয়ে ভাগ করব, করলে আমি কত পাবো কিন্তু 4.45, ঠিক আছে? তো যতদূর পর্যন্ত আমি অঙ্কটা করলাম ততদূর পর্যন্ত আমি কস্ট পার ইউনিটও কিন্তু বের করে নিয়েছি, ঠিক আছে? তো দেখো এই যে 44,500 পেয়েছি, এইটাকে আমরা কি বলবো কিন্তু প্রাইম কস্ট, তাই না? একে আমি কি বলবো কিন্তু প্রাইম কস্ট। বোঝা গেল? তাহলে প্রাইম কস্ট আমি কত পেলাম, প্রাইম কস্ট কিন্তু আমি পেলাম 44,500। এইবারে দেখি অঙ্কের মধ্যে কি বলেছে, এবার একটু দেখি। দেখো প্রাইম কস্টের পর আমরা যেটা করি সেটা হলো ফ্যাক্টরি ওভারহেড। তাহলে দেখো ফ্যাক্টরি ওভারহেডে দেখো কি বলছে মেশিন আওয়ার্স ওয়ার্কড, মেশিন কত ঘন্টা কাজ করছে, 1000 ঘন্টা।
মেশিন আওয়ার রেট, 1 ঘন্টা কাজ করবার জন্য কত টাকা মেশিনের পিছনে খরচা হচ্ছে? 2 টাকা 50 পয়সা। তাহলে 1000 ঘন্টা কাজ করবার জন্য কত টাকা খরচা হবে, কি করে বের করব আমরা বলো? তাহলে দেখো আমরা এখানে লিখব মেশিন আওয়ার ওয়ার্কড, এখানে ক ঘন্টা কাজ করছে? 1000 আওয়ার্স ওয়ার্কড, ঠিক আছে। তাহলে কত হবে এখানে দেখো, 1000 ইন্টু আমরা কত করব? 2.5, ঠিক আছে। তাহলে গুণ করলে আমরা কত পাবো? গুণ করলে কিন্তু পাবো 2500, ঠিক আছে, 2500। এবারে আমরা কি করব? এটাকে যোগ করে দিই, এই যে এইটার সঙ্গে এটাকে যোগ করে দিই, করলে আমরা পাবো কত? 47,000, ঠিক আছে, পাবো 47,000। এই 47,000কে আমরা কি বলবো? বলবো কিন্তু ওয়ার্ক কস্ট, ঠিক আছে, বলবো কিন্তু ওয়ার্ক কস্ট। তাহলে এই হলো ওয়ার্ক কস্ট, কত? 47,000। তো এটাকেও আমরা কিন্তু কি করব? এই যে 10,000 দিয়ে ভাগ করব, 10,000 দিয়ে আমরা এটাকে ভাগ করলে কত পাবো? পাবো কিন্তু 0.25, ঠিক আছে। প্রত্যেকটাকে আমরা কি করব? যত ইউনিট প্রডিউস হচ্ছে সেটা দিয়ে ভাগ করব, বোঝা গেল? আবার দেখো এই যে 47,000কে আমি যদি 10,000 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4.7, বোঝা গেল? তারপরে আমরা চলে আসবো কি? অফিস ওভারহেডে। তাহলে দেখো অফিস ওভারহেড কী রয়েছে এখানে, দেখো এখানে কিন্তু ওপেনিং বা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই, তাই জন্য আমি কিছু করিনি। তারপরে দেখো এখানে কি রয়েছে? অফিস ওভারহেড। দেখো এখানে অফিস ওভারহেড সরাসরি কথাটা লেখা নেই, কিন্তু দেখো লেখা রয়েছে এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, এটাই হলো কিন্তু অফিস ওভারহেড। সেটা দেখো কত লেখা রয়েছে? 4700, ঠিক আছে, কত লেখা রয়েছে? 4700। তাহলে চলো আমরা কি করব? 4700কে এখানে লিখব অফিস ওভারহেড। তাহলে এবারে আমরা যোগ করে দেবো, এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো? পাবো কিন্তু 51,700, ওকে। আচ্ছা, আবার এটাকে আমি 10,000 দিয়ে ভাগ করব, 10,000 দিয়ে ভাগ করলে কত পাবো? 0.47, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো আমরা কি করব? এইটাকেও আমরা 10,000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? 5.17। আচ্ছা, এটা আমরা কি পেলাম? এই যে 51,700, এটাকে আমরা বলবো কি? কস্ট অফ প্রোডাকশন। তাহলে এই টাকাটাকে আমরা কি বলে লিখবো? এই যে এই টাকাটাকে আমরা কি বলে লিখবো? কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে। তাহলে প্রোডাকশান হচ্ছে কত ইউনিট বলো তো? প্রোডাকশান হচ্ছে কিন্তু দেখো 10,000 ইউনিট। সেই 10,000 ইউনিট প্রোডাকশান করতে খরচা হচ্ছে কত? 51,700। আচ্ছা, তারপরে আমরা কি করি? অ্যাড ওপেনিং ফিনিশড গুডস, ওপেনিং, তারপরে আমরা কি করি? ওপেনিং ফিনিশড গুডস, এইটাকে আমরা লিখি, তাই তো, ওপেনিং ফিনিশড গুডস। এবং তারপরে আমরা কি করি বলো তো? সেখান থেকে লেস করি ক্লোজিং ফিনিশড গুডস, এটা তো তোমরা সবাই জানো, ক্লোজিং ফিনিশড গুডস। এবারে দেখো ওপেনিং ফিনিশড গুডস এটা কি অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে? আমরা একটু দেখি তো অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে কি না। দেখো ওপেনিং ফিনিশড গুডস কিন্তু এখানে কোথাও বলে দেওয়া নেই, কোথাও বলে দেওয়া কিন্তু নেই। ক্লোজিং ফিনিশড গুডসও কিন্তু এখানে কোথাও বলে দেওয়া নেই। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখো ক্লোজিং ফিনিশড গুডস কিন্তু অঙ্কের মধ্যে লুকোনো আছে। দেখো ক্লোজিং ফিনিশড গুডস মানে কি? মানে যতটুকুনি মালপত্র, যে যতটুকুনি মালপত্র পুরো কমপ্লিটলি রেডি বিক্রির জন্য পুরো রেডি, একদম তৈরি, অথচ বিক্রি করা যায়নি, পড়ে রয়েছে, সেটাকেই আমরা কি বলি? ফিনিশড গুডস, ঠিক আছে। ওপেনিং ফিনিশড গুডস মানে কি? আগের বছরের এমন কোনো জিনিসপত্র যেটা পুরো তৈরি হয়ে গেছে, কমপ্লিট একদম বিক্রি করবার জন্য রেডি, অথচ বিক্রি করা যায়নি, তাকে আমরা বলি ওপেনিং ফিনিশড গুডস, যেটা এখানে অঙ্কের মধ্যে দেওয়া নেই। তার মানে আগের বছরের সব মালপত্র যেগুলো তৈরি হয়ে গিয়েছিল অথচ বিক্রি হয়নি, সেগুলোকে আমি এবছরে বিক্রি করে দিয়েছি। কিন্তু কিন্তু খুব ভালো করে দেখবে, এইখানে দেখো বলেছে ইউনিট প্রডিউসড 10,000, ইউনিট সোল্ড 8,000, তার মানে 2,000 মালপত্র বিক্রি করা যায়নি। তার মানে 2,000 ইউনিট মালপত্র পুরো রেডি ছিল বিক্রি করার জন্য, অথচ বিক্রি করা হয়নি। তাহলে এই 2,000 হলো কিন্তু ক্লোজিং ফিনিশড গুডস, ঠিক আছে, ক্লোজিং ফিনিশড গুডস। তাহলে এই 2,000 মালপত্রের দাম কত সেটা আমরা বের করব। তাহলে দেখো প্রডিউস করেছি 10,000, আর এই 10,000 প্রডিউস করতে আমার খরচা হয়েছে কত? কস্ট অফ প্রোডাকশানের টাকা। তাহলে 2,000 যেটা বেঁচে গেছে সেটার দাম কত? দেখো খুব ভালো করে কিন্তু দেখবে,
আমরা এখানে 10,000 ইউনিট কিন্তু প্রডিউস করেছি। যদি ভালো করে দেখি 10,000 ইউনিট প্রডিউস করেছি এবং সেটা প্রডিউস করতে খরচা হয়েছে কত? 51,700। তাহলে 10,000-এর দাম যদি হয় 51,700, তাহলে 2,000-এর দাম কত? বোঝা গেল? তাহলে আমরা এইভাবে করব। দেখো খুব ভালো করে দেখবে। দেখো 51,700 টাকা খরচা হয়েছে, 51,700 টাকা খরচা হয়েছে। আমি যদি আচ্ছা এই সাইডে করি তাহলে দেখবে, দেখো 10,000 ইউনিট তৈরি করতে খরচা হয় কত? 51,000। খুব ভালো করে দেখবে 51,700 টাকা, তাই তো? 51,700 টাকা। 1 ইউনিট তৈরি করতে খরচা হয় কত? 51,700 ভাগ কত? 10,000। তাহলে 2,000-এর দাম কত? 2,000-এর দাম কত? ঠিক আছে, তাহলে 51,700 বাই 10,000 ইন্টু কত লিখবো আমরা? ইন্টু লিখবো 2,000, তাই না? তারপরে আমরা কি করব? ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 10,340। 10,340, বোঝা গেল? তাহলে এই হলো আমার কিন্তু ক্লোজিং ফিনিশড গুডসের অ্যামাউন্ট। তাহলে 10,340কে আমি কোথায় লিখবো? 10,340কে আমি এইখানে লিখবো। আচ্ছা দেখো, ওপেনিং ফিনিশড গুডস, এটা তো অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া নেই, তাহলে এই জায়গাটা কী হবে? নীল হবে। ক্লোজিং ফিনিশড গুডস আমি কত পেলাম? পেলাম কিন্তু 10,340। তাহলে বলো, শূন্য থেকে, নীল থেকে আমি যদি 10,340কে মাইনাস করি তাহলে আমি কত পাবো? মাইনাস 10,340, তাই না? তাহলে এইটা থেকে আমি যদি এইটাকে মাইনাস করি তাহলে কত হবে? 51,700 থেকে আমি যদি এই যে এইটাকে মাইনাস করি তাহলে কত পাবো? আমি পাবো কিন্তু 41,360। পাবো কিন্তু আমি 41,360। এই 41,360কে আমি কি বলে ডাকবো? বলবো কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কি বলবো? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হলো? 41,360। তাহলে এত দূর পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা কি করি? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কত হবে? আচ্ছা দেখো, তাহলে এইটার আমরা এই যে এইটার আমরা কস্ট পার ইউনিট কত বসাবো? এটাকে কিন্তু আর আমি 10,000 দিয়ে ডিভাইড করবো না, কারণ 10,000 প্রডিউস হয়েছিল, তার মধ্যে সোল্ড হচ্ছে কত? 8,000। তাহলে 8,000-এর ভ্যালু যদি হয় এইটা, 8,000-এর ভ্যালু যদি হয় এইটা, তাহলে একটা ইউনিটের ভ্যালু কত? তাহলে এটাকে কিন্তু আমি ডিভাইড করব কত দিয়ে? বারবার করে শুনে নেওয়া ভালো করে, 8,000 দিয়ে। তাহলে 8,000 দিয়ে আমি যদি ডিভাইড করি তাহলে আমি কত পাবো? পাবো কিন্তু 5.17। ঠিক আছে, পাবো কিন্তু 5.17। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা কিন্তু করব। তাহলে দেখো, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে কী বলে দিয়েছে? দেখো, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেখো বলে দিয়েছে 8 পয়সা। ঠিক আছে, 8 পয়সা পার ইউনিট। তাহলে সোল্ড হচ্ছে কত ইউনিট? 8,000 ইউনিট। তাহলে 8,000 ইন্টু আমরা করব কত? 8 পয়সা, তাই না? তাহলে আমরা এখানে কত করব? 8,000 ইন্টু 0.08 করলেই আমরা পেয়ে যাব। তাহলে গুণ করলে কত হবে বলো তো? 640। তাহলে 640-এর সঙ্গে আমরা এইটাকে গুণ করে দেবো। গুণ করলে পাবো কত? পাবো কিন্তু 42,000। সরি, গুণ করবো না, এটার সঙ্গে এটাকে যোগ করে দেবো। করলে কত পাবো? পাবো 42,000। এই 42,000টাকে আমরা কি বলবো? কস্ট অফ সেলস। ঠিক আছে, কস্ট অফ সেলস। তাহলে দেখো এবারে খুব ভালো করে, তাহলে এবারে যেহেতু এগুলো সব সেল হচ্ছে না, তাহলে এগুলোকে সব সেলের ইউনিট দিয়ে আমি ডিভাইড করব। এই যে 640, আমি যদি সেলের এই ইউনিট দিয়ে ডিভাইড করি 8,000 দিয়ে, তাহলে 8,000 দিয়ে ডিভাইড করলে কত হবে? তাহলে ডিভাইড করলে হবে 0.35। আচ্ছা, এটাকেও আমি 8,000 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে কত? 2.33। আচ্ছা চলো, এবারে আমরা কি বের করব? প্রফিট বের করব এবং সেলসও বের করব। তাহলে সেলস আমরা কি করে বের করব? দেখো, সেল হচ্ছে কত সেটা তো আগে আমরা দেখি। সেল হচ্ছে কত? খুব ভালো করে দেখবে। দেখো, এখানে 8,000 ইউনিট সেল হচ্ছে, 6 টাকা এক একটা ইউনিট, 6 টাকায় সেল হচ্ছে। তাহলে 8,000 ইউনিট যদি সেল হয় তাহলে কত টাকার সেল হচ্ছে আমরা একটু দেখি। তাহলে 8,000 ইন্টু কত হবে? 6, তাহলে হচ্ছে কত? 8 6 48। ঠিক আছে, 48। আচ্ছা, তাহলে 42,000 টাকা তৈরি করতে খরচা হয়েছে কস্ট অফ সেলস। সেলস হচ্ছে কত? 48,000। তাহলে 6,000 হলো আমার কি? প্রফিট।
বোঝা গেল? তাহলে এগুলোকে আমি সব কী করবো, 8,000 দিয়ে ভাগ করব, ঠিক আছে, সেলের যে কোয়ান্টিটি সেইটা দিয়ে। তাহলে ভাগ করলে আমরা কত পাবো, 0.33। আচ্ছা, এটাকে আমি যদি 8,000 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 2.66, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের কি গেল, এইটা হলো আমাদের কস্ট শিট। কস্ট শিট কমপ্লিট হয়ে গেল। এবার কস্ট শিট কমপ্লিট হওয়ার পরে নেক্সট কাজ আমাদের কি বলেছে দেখি। তো দেখো এইবারে কি বলে দিয়েছে এখান থেকে আমরা যদি দেখি, তো দেখো প্রিপেয়ার কস্ট শিট করতে বলেছে, সেটা আমাদের হয়ে গেছে। তারপরে দেখো বলে দিয়েছে অলসো শো দ্য পার্সেন্টেজ দ্যাট দ্য ওয়ার্কস ওভারহেড কস্ট বিয়ার্স টু দ্য ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস, ঠিক আছে। তাহলে এইটুকুনি পার্সেন্টেজ আমরা কিন্তু বার করব। তাহলে দেখো কিসের পার্সেন্টেজ করতে বলে দিয়েছে, প্রথমেই যতটুকুনি অংশকে দেখো আমি দাগ দিচ্ছি, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো বলে দিয়েছে পার্সেন্টেজ নির্ণয় করতে বলছে ওয়ার্কস ওভারহেড কস্ট, ঠিক আছে, ওয়ার্কস ওভারহেড কস্ট। তারপরে দেখবে বলে দিয়েছে বিয়ার্স টু দ্য ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস। তাহলে দেখো প্রথমে যেটা রয়েছে সেটাকে আমরা উপরে লিখে এবং তারপরের এই অংশটাকে নিচে লিখে আমরা কি করব, পার্সেন্টেজ বের করব। তাহলে দেখো আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ। প্রথমেই দেখো যেটা বলে দিয়েছে ওয়ার্কস ওভারহেড কস্ট, তাহলে আমরা লিখব ওয়ার্কস, খুব ভালো করে দেখবে তোমরা, এইটাকে আমরা যা লেখা আছে দেখে দেখে কিন্তু টুকবো। দেখো এখানে কি লেখা রয়েছে, এই যে ওয়ার্কস ওভারহেড কস্ট, ঠিক আছে, সেটাকে উপরে রাখবো আর ম্যানুয়াল মেশিন লেবার ওয়েজেসকে নিচে রাখবো, ঠিক আছে, লিখে আমরা কিন্তু করব। তাহলে দেখো আমরা লিখবো কি ওয়ার্কস ওভারহেড, ঠিক আছে, ওয়ার্কস ওভারহেড কস্টকে আমি আর লিখছি না, টু ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার, ঠিক আছে, মেশিন লেবার, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রথমে যেটা রয়েছে দেখো বলে দিয়েছে ওয়ার্কস ওভারহেড। তাহলে ওয়ার্কস ওভারহেড মানে কি, দেখো ওয়ার্কস ওভারহেড মানে চলো আমরা এখানে দেখি, ওয়ার্কস ওভারহেডকে আমরা রাখবো কিন্তু ওপরে, আর এই যে মেশিন আওয়ার, এই যে ম্যানুয়াল মেশিন আওয়ার, এটাকে কিন্তু আমরা রাখবো কিন্তু নিচে। তাহলে দেখো ওয়ার্কস ওভারহেড মানে কি, দেখো ওয়ার্কস ওভারহেড মানে হলো, তোমরা যদি এই জায়গাটা খুব ভালো করে দেখো তাহলে দেখো ওয়ার্কস ওভারহেড মানে হলো এইটা, যেটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলি, সেটাকেই আমরা কিন্তু ওয়ার্কস ওভারহেডও কিন্তু বলে থাকি। তাহলে দেখো ফ্যাক্টরি ওভারহেড দেখো কত হয়েছে, ফ্যাক্টরি ওভারহেড দেখো হয়েছে কিন্তু 2500, ঠিক আছে। তারপরে দেখো বলে দিয়েছে ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার, তাই তো। তাহলে ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার মানে কোনটা বলো তো, তাহলে দেখো ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস, ঠিক আছে, ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস। তাহলে আমাদেরকে এখানে একটু লেখা উচিত ছিল মেশিন লেবার ওয়েজেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো মেশিন লেবার ওয়েজেস কোনটা, তোমরা যদি এখানে ভালো করে দেখো, এই যে দেখো মেশিন লেবার ওয়েজেস কত দেখো রয়েছে, 15,000, ঠিক আছে। তাহলে 15,000কে আমি নিচে লিখবো আর 2,500কে আমি ওপরে লিখবো। তার কারণটা তোমরা বুঝতে পারলে, দেখো প্রথমে দেখো রয়েছে ওয়ার্কস ওভারহেড, তাই জন্য এটাকে আমি কোথায় লিখবো, ওপরে লিখবো, সেটা কত দেখো 2500, আর 15,000কে মানে এই যে মেশিন লেবার হয়েছে সেটাকে আমি নিচে লিখবো, ঠিক আছে, বোঝা গেল, কারণ এটা সেকেন্ডে রয়েছে। লিখে আমরা পার্সেন্টেজ করব, করলেই হয়ে যাবে। তাহলে এটাকে তোমরা কি করবে, পার্সেন্টেজ করবে, করলে পাবে কত, 16.67%, ঠিক আছে, হলো। এই একটা পার্সেন্টেজ কিন্তু আমাদের বেরোলো। আর একটা পার্সেন্ট দেখো এখানে বার করতে বলেছে, কি সেটা দেখি। এখানে দেখো বলে দিয়েছে আরেকটা পার্সেন্টেজ দ্যাট দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস বিয়ার টু দ্য ওয়ার্ক কস্ট। তাহলে আমরা লিখবো আগে এই কথাটাকে, তারপরে আমরা বের করব। তাহলে পার্সেন্টেজ অফ, তাহলে দেখো আমি এখানে লিখবো কি পার্সেন্টেজ অফ, তাহলে এখানে আমরা লিখবো পার্সেন্টেজ অফ, তাহলে এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, আমি শুধু জেনারেল এক্সপেন্সেস লিখছি, হ্যাঁ, জেনারেল এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্সেস টু ওয়ার্ক কস্ট, ঠিক আছে, টু ওয়ার্ক
কস্ট। তাহলে চলো আমরা প্রথমে দেখো জেনারেল এক্সপেন্সেস, সেটাকে আমি লিখবো ওপরে, তারপরে দেখো রয়েছে ওয়ার্ক কস্ট, সেটাকে আমি লিখবো নিচে। তাহলে দেখি আমাদের জেনারেল এক্সপেন্সেস কত বলে দিয়েছে। দেখো জেনারেল এক্সপেন্সেস তোমরা যদি এখানে দেখো, এই দেখো জেনারেল এক্সপেন্সেস আমাদের এখানে বলে দেওয়া রয়েছে। এই দেখো এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস কত দেওয়া রয়েছে দেখো, এই দেখো 4700, তাই তো। এবং দেখো তারপরে দেখো বলে দিয়েছে ওয়ার্ক কস্ট, আর ওয়ার্ক কস্ট দেখো কত রয়েছে, এই দেখো ওয়ার্ক কস্ট কত রয়েছে 47,000, তাই না। ওয়ার্ক কস্ট দেখো কত রয়েছে, এই যে দেখো ওয়ার্ক কস্ট, এই যে দেখো ওয়ার্ক কস্ট কত রয়েছে, এই দেখো ওয়ার্ক কস্ট হলো আমার 47,000, তাই তো। তাহলে আমি এবারে কি করব, খুব ভালো করে দেখবে। দেখো প্রথমে রয়েছে জেনারেল এক্সপেন্সেস, তাহলে জেনারেল এক্সপেন্সেসকে আমি উপরে লিখবো, কত লিখবো 4700। তারপরে দেখো রয়েছে ওয়ার্ক কস্ট, সেটাকে আমি লিখবো নিচে। তারপরে আমি কি করব, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে 100 দিয়ে গুণ করব তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে কত পেলাম কিন্তু 10%। তাহলে আমাদের এর দাগেরটা কিন্তু কমপ্লিট হলো। এইবারে চলে যাব আমরা কতর দাগে, চলে যাব আমরা বি এর দাগে। দেখি বি এর দাগে আমাদের কাছে কি বলছে। দেখো বি এর দাগে এখানে বলে দিয়েছে হোয়াট প্রাইস শুড দ্য কোম্পানি কোয়েট টু প্রডিউস 1000 ইউনিট, যদি কোম্পানি 1000 ইউনিট আরও প্রডিউস করে, ইউনিটস অফ অ্যানাদার প্রোডাক্ট আরও অন্য 1000 ইউনিট প্রডিউস করে, হুইচ উইল রিকোয়ার অ্যান এক্সপেন্ডিচার অফ, দেখো বলে দিয়েছে 8000 টাকা র মেটেরিয়াল লাগবে, 6000 টাকা ডাইরেক্ট ওয়েজেস লাগবে। আর দেখো আরেকটা কথা কি বলে দিয়েছে, সো দ্যাট ইট উইল ইয়েল্ড এ প্রফিট অফ 25% অন দ্য কস্ট অফ সেলস, এবং সেখানে প্রফিট কত হবে 25% কস্ট অফ সেলস, ঠিক আছে। তাহলে যদি আরও 1000 ইউনিট প্রডিউস করা হয় তাহলে কত টাকার কী কস্ট দাঁড়াবে, চলো সেটা আমরা দেখি। তাহলে আমাদেরকে আরেকটা কস্ট শিট বানাতে হবে তার জন্য, তাহলে আমাদেরকে আরেকটা এখানে কস্ট শিট কিন্তু বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখবো, পার্টিকুলার্স, এবং এখানে অ্যামাউন্ট আর অ্যামাউন্ট। আচ্ছা এখানে আমরা কি হেডিং দেব, লিখবো কিন্তু স্টেটমেন্ট, লিখবো স্টেটমেন্ট অফ estimated cost for the কি লিখবো 1000 ইউনিটস প্রডিউস, ঠিক আছে। তাহলে 1000 ইউনিট আরও যদি প্রডিউস করতে চাই তাহলে আমাদের কি খরচা হবে, তাহলে দেখো বলেই দিয়েছে র মেটেরিয়াল, আমরা লিখবো দেখো র মেটেরিয়াল কত টাকার, দেখো বলে দিয়েছে 8000 টাকা, এক্ষুনি দেখবে তোমরা দেখেছো র মেটেরিয়াল হলো 8000 টাকা। ডাইরেক্ট ওয়েজেস দেখবে এক্ষুনি বলে দিয়েছিল ডাইরেক্ট ওয়েজেস, তাহলে দেখো ডাইরেক্ট ওয়েজেস আমরা কত লিখবো 6000, তাই তো। তাহলে আমাদের এখানে প্রাইম কস্ট কত হবে, 14000 টাকার প্রাইম কস্ট হলো, তাহলে এখানে আমরা লিখবো কি প্রাইম কস্ট, তাই তো, প্রাইম কস্ট। আচ্ছা প্রাইম কস্টের পরে আমরা যেটা জানি সেটা হলো কিন্তু ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড। তাহলে ওয়ার্কস ওভারহেড কত হবে এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া নেই। তো দেখো আমরা কিভাবে বের করব, দেখো ওয়ার্কস ওভারহেড কত হবে না হবে, দেখো খুব ভালো করে এখানে দেখো বলে দেওয়াই রয়েছে, তার পার্সেন্টেজটা কিন্তু আমরা এইখানেই বের করেছি। দেখো ওয়ার্কস ওভারহেড কত হবে, এই দেখো এখানে লেখা রয়েছে, দেখো ওয়ার্কস ওভারহেড হবে কি কত পার্সেন্ট হবে, দেখো ওয়ার্কস ওভারহেড কিন্তু হবে 16.67%, তাই তো। তাহলে হবে কত 16.67%, এবং এইটা কার উপর পার্সেন্টেজ করবো সেটাও দেখবে এখানে কিন্তু লেখা রয়েছে ওয়ার্কস ওভারহেড 2, দেখবে এখানে লেখা রয়েছে মেশিন লেবার ওয়েজেস, তাহলে দেখবে মানে ওয়েজেসের ওপর হবে, ঠিক আছে। মেশিন লেবার ওয়েজেস মানে কি ওয়েজেসের ওপর হবে, তাহলে ওয়েজেসের ওপর আমরা কত করবো 16.67%। তাহলে দেখো আমাদের এখানে ওয়েজেস এখানে কত রয়েছে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এখানে আমাদের ওয়েজেস রয়েছে দেখো 6000, তাহলে আমরা কি করব এই 6000-এর ওপর করব কিন্তু 16.67%, ঠিক আছে। করলে আমরা কত পাবো কিন্তু 1000, ঠিক আছে 1000। চলো আমরা এবার যোগ করে দিই, যোগ করলে পাবো 14000 আর 1000 যোগ করলে হবে 15000, তাহলে 15000টাকে আমরা কি বলবো কিন্তু ওয়ার্ক কস্ট, তাই তো, ওয়ার্ক কস্ট। তাহলে এই হলো ওয়ার্ক কস্ট। এইবারে ওয়ার্ক কস্টের পরে আমাদের কি হয়,
যেটা অফিস ওভারহেড হয়, যেটাকে এখানে বলা হচ্ছে এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস। তাহলে দেখো আমি এখানে লিখছি এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, ঠিক আছে। তাহলে এইটা কত পার্সেন্ট হবে, মানে এইটা কত হবে, এটা দেখো বইয়েও এখানেও পরিষ্কারভাবে বলে দেওয়া নেই, তো আমাদের এই জায়গাটার সাহায্য নিতে হবে, খুব ভালো করে দেখবে। দেখো এখানে দেখবে লেখা রয়েছে জেনারেল এক্সপেন্সেসটা হবে 10%। কার 10%? ওয়ার্ক কস্টের 10%। তাহলে ওয়ার্ক কস্ট এখানে দেখো কত হয়েছে, খুব ভালো করে দেখো। তাহলে দেখো এখানে ওয়ার্ক কস্ট দেখো হয়েছে কত, 15,000। তাহলে আমরা কি করব, 15,000-এর 10% করব, ঠিক আছে। তাহলে 15,000-এর 10% করলে কত হবে, হবে তো 1500, তাই না, হবে 1500। তাহলে চলো আবার আমরা এখানে যোগ করি, যোগ করলে কত পাবো, পাবো কিন্তু 16,500। 16,500, এই 16,500টা কি, 16,500 হলো কিন্তু কস্ট অফ প্রোডাকশন, তাই তো, কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন। তাহলে এই হয়ে গেল কস্ট অফ প্রোডাকশন। তো এবারে আর তো কোনো এক্সপেন্সেস এখানে নেই, করাও যাবে না। তাহলে এবারে আমাদেরকে প্রফিট বের করতে হবে, আর সেলসটাকে তো বের করতেই হবে। এবারে কত প্রফিট হবে, কত সেল হবে, সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো খুব ভালো করে দেখো কি বলছে এখানে, দেখো প্রফিট কত হবে, প্রফিট হবে, দেখো এখানে বলে দিয়েছে 25% অন দ্য কস্ট অফ সেলস, ঠিক আছে। কস্টের ওপর 25%, কস্টের ওপর 25%। তাহলে কস্ট কত, 1000 ইউনিট তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, 16,500 টাকা। তাহলে 1000 ইউনিট তৈরি করতে খরচা হয়েছে 16,500 টাকা। তাহলে এটা হলো কি আমাদের কস্ট, এটা হলো কি আমাদের কস্ট। তাহলে আমরা এইভাবে করব, প্রফিট হচ্ছে কত, 25% কস্ট, কস্টের ওপর 25%। তো দেখো আমি এই জায়গাটাতে করছি, আমি ধরে নিচ্ছি তাহলে কস্ট হলো 100, আমি ধরে নিচ্ছি কস্ট হলো 100। প্রফিট যদি হয় 25% কস্টের ওপর, তাহলে সেল হচ্ছে কত টাকায়, তাহলে সেল হচ্ছে কত, 125 টাকায়। 100 টাকা কস্ট, কেনা হচ্ছে 100-এ, প্রফিট করা হচ্ছে 25, তাহলে বিক্রি করা হচ্ছে কত, 125 টাকায়, তাই না। তাহলে দেখো খুব ভালো করে, এটা হলো কস্ট, তাই তো, এটা হলো 100, হলো কি কস্ট, 100 কস্ট হলে এখানে কস্ট কত, এখানকার কস্ট হলো কত, 16,500। তাহলে এই হলো 100ও যদি কস্ট হয়, তাহলে 16,500 হলো কস্ট, তাই না। তাহলে ঐকিক নিয়মে আমরা করব, এক কস্ট হলে একে কত, আর আমরা করব যে সেলটা কত, ঠিক আছে, সেল মানে 125% মানে তাহলে কত, 100% মানে যদি এটা হয় তাহলে 125 মানে কত, তাহলে 16,500 বাই 100 ইন্টু আমরা কত করব, 125 করলে আমরা কত পাবো, 20,625, ঠিক আছে, 20,625। তাহলে এটাকে আমরা লিখে দেবো এখানে, সেল হবে কত, 20,625। তাহলে এই সেল থেকে আমরা যদি কস্টকে মাইনাস করি, তাহলে আমরা কি পেয়ে যাব, প্রফিট পেয়ে যাব, এটা হলো প্রফিট, বোঝা গেল।